স্বামীর ভালোবাসা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি, কেননা সোনার ডিম বাসায় নিয়ে আসছে, সেটা কি ভাবা যায়। পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন যারা পাননি তাদের বিষয়ে কিছু কথা বলবো। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বেশ কিছুদিন হয়ে গেছে বারান্দার গাছগুলো একদম তরতাজা হয়ে উঠেছে, একেবারে ফুলে ফুলে ভরে গেছে। দেখে অনেক বেশি শান্তি লাগছিল। বেশ কিছুদিন ধরে একদমই ফুল ছিল না, হঠাৎ করে দেখছি সব গাছে গাছে বিভিন্ন রকমের ফুল ফুটেছে। আসলে এটা সিজনাল ব্যাপার। শীতের সময় বিশেষ করে পাতা ঝরে যায়, ফুল টুল একদমই হয় না। শীত চলে গিয়ে ফাল্গুন একটা আবহাওয়া চলে আসছে, যার কারণে এখন সবকিছু আবার কেমন যেন নতুন ভাবে সেজে উঠেছে। এখন বেশ ভালোই লাগে বেলকনিতে গেলে। অনেকদিন পর বেগুন ভাজি আর ছোলা ডাল রান্না করবো। ওর বাবা বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। তাছাড়া মাঝে মাঝে একটু ডাল আমি একটু ভিন্নভাবে রান্না করি। এক একটা ডাল এক একদিন রান্না করি, যেমন মুসুরি, মুগ আর ছোলা, এই তিনটা আমি মিলিয়ে ঝিলিয়ে রান্না করি, না হলে আসলে একঘেয়েমি মনে হয়। তো যাই হোক, বেগুন ভাজি এপাশে আমার প্রায় হয়ে গেছে, আর ওপাশে আমি ছোলার ডাল রান্না করছি। আমি একটু ছোলার ডাল রান্না করার সময় বিশেষ করে আমি একটু বড় বড় কিউব করে দিই পেঁয়াজগুলা, সাথে অল্প কয়েকটা আলু দিয়েছি, মানে একটা আলুই ছোট ছোট করে কেটে দিয়েছি, সাথে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি। আর প্রেসার কুকারে ডালগুলো আমি একটা সিটি দিয়ে নিয়েছি। একটা সিটি দিয়ে নিলে কি হয়, ডালগুলা গোটা গোটা থাকে, একদম ঘেটে ঘ হয়ে যায় না, তাহলে কিন্তু ছোলার ডালটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন টেস্ট করে দেখার পালা আসলে কেমন হয়েছে। এটাতে আমি তেমন কোনো মশলা দিই না। যদি আমি ছোলার ডালে ঘিলা কলিজা দিয়ে রান্না করি তাহলে তো মাংসের মতনই রান্না করা হয়। তাছাড়া নর্মাল ভাবে রান্না করতে গেলেই জাস্ট জিরার গুঁড়া দিয়েছি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। অনেক মজা হয় এটাতেই খেতে। আর সাথে বেগুন ভাজি হলে তো কথাই নেই। সাথে একটা পাকোড়া করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বর আমার জন্য ভালোবেসে সোনার ডিম এনেছে। সোনার ডিমের মধ্যে দেখেন কি হয়েছে। তো যাই হোক, ভালোবেসে এটা এনেছে, আমি তো দেখে একদমই অবাক। এটা আসলে একটা বিদেশি ফল, হানি ডিউ বলে এর নাম। এটার দামও কিন্তু অনেক, 150 টাকা না কত নিয়েছে। তো যাই হোক, ভিতরে একেবারে বাঙ্গির মতো, খোসাটা এইভাবে ছুলে ফেলেছি। খেতে বাঙ্গির থেকেও একটু মিষ্টি, কিন্তু বেশ ভালোই লাগলো খেতে। বাবাটা তো অনেক পছন্দ করে খেয়েছে। প্রথমবার ছুলে ফেলানোর পরে খাওয়ার পরে বুঝতে পারলাম নিচের অংশ শক্ত রয়ে গেছে, আর একবার কাটতে হবে। তো আর একবার কেটে সবাই মিলে খেয়ে নিলাম। এইটুকু ফল দাম নিয়েছে 150 টাকা। সোনার ডিম বলবো না তো কি বলবো বলেন তো? দেখতেও যেমন স্বর্ণের মতো, আর আসলে দামটাও স্বর্ণের মতো। আজকে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়াও করব। অনেকদিন পর এটা খাচ্ছি, মনে হয় 1-1.5 বছর হয়ে গেছে, কিন্তু খাওয়াই হয় না। ওই যে সব সময় তো পাওয়া যায় না। দেখছি কেমন নষ্ট নষ্ট হয়ে উঠেছে। এত দাম দিয়ে এনেছে, 3 মোটা মনে হয় 50 টাকা। কি আর খাবো, সব কিছুর প্রচুর দাম। 1 মোটা রেখে দিয়েছি, কিন্তু নেক্সট দিন খাওয়া যাবে কিনা জানি না। তো যাই হোক, আমার একদম চালের গুঁড়া ছিল না। চালের গুঁড়ি ছাড়া কিন্তু এইটা একদমই ভালো লাগে না। তার জন্য একদিন রেখে দিতে হয়েছে। তার পরের দিন বেসন নিয়ে আসছিল, কারণ চাল ভাঙাতে হবে। তারপরে না হলে আমি যখন তখন যে দোকানে রেডিমেড চালের গুঁড়া পাওয়া যায়, সেটা আমি একদমই কেনা হয় না। অনেক সময় বাড়ি থেকে ভাঙানো গুঁড়িও নিয়ে আসি, তাছাড়া এখানেও ভাঙাই। তো যাই হোক, আর এখন পাকোড়াগুলা ভাজবো। তবে আজকে বেসন দিয়ে করছি, চালের গুঁড়ি আর এখনো আনা হয়নি। বেসনের ভিতর তো যা যা দিতে হয় সবকিছুই তো আপনারা জানেন, লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়া, এইগুলা দিয়েই তো করছি। যাই হোক, পাকোড়াগুলো অনেক মজা হয়েছিল, একবারে বেগুনির মতো। আর যেটা বলছিলাম, যারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিন্তু খুব হতাশায় আছেন। আমি ইদানিং মাঝে মাঝে দেখতে পাচ্ছি আমার চোখের সামনে যে ভিডিওগুলো আসছে, আপনারা আসলে বলছেন কন্টেন্ট মনিটাইজেশন এমন মানুষরা পাচ্ছে যাদের ভিউজ নাই, যাদের ফলোয়ার কম, এরাই পাচ্ছে। আসলে যাদের পাওয়ার তারা পাচ্ছে, বা লাকিলি একটা ব্যাপার আছে। আর আপনারা যারা মনে কষ্ট পাচ্ছেন, তারা একদম কষ্ট না পেয়ে আপনারা আসলে একটা জিনিস ভাবেন, যে আপনারা যদি মনিটাইজেশন পান, ভিউজ যদি আপনাদের না থাকে, তাহলে সেন্ট বা ডলার কোথা থেকে আসবে? আগে ভিউজ বাড়ান পেজে, তারপর আপনারা এটা এক্সপেক্ট করেন। যাদের দিচ্ছে তাদের ভাগ্য মনে করবেন। কেউ নিরাশ হবেন না। অবশ্যই ফেসবুক আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশন দিবে, শুধু ধৈর্য ধরে কাজ করে যান। আপনিও একদিন সফলতা দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।